বলা হচ্ছে ১২৬ ডেসিমিটার উঁচু একটা উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। তো চলো, অঙ্ক তো পড়লাম, এবার ছবি আঁকি। এইটা ধরো একটা খুঁটি যার দৈর্ঘ্য দেওয়া আছে 126 ডেসিমিটার। ওকে, তাহলে এটা একটা খুঁটি যার দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। বলছে এই খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়েছে। ধরো আমি ধরে নিলাম যে ঠিক এই জায়গাটা ভেঙে গেছে, দুমড়ে গেছে, ভেঙে গিয়ে তাহলে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা কী হবে, এবার পড়ে যাবে কাত হয়ে, এখানে লেগে আছে, পড়ে যাবে। পড়ে গিয়ে ধরো এরকম পড়লো, পড়ে গিয়ে এরকম হলো এবং মাটিতে গিয়ে এই মাথাটা মাটি থেকে এখানে এসে পড়লো। ঠিক আছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। ঠিক আছে, এইভাবে করে পড়লো। তাহলে এই এবিটাই পড়ে গিয়ে কী হয়ে গেল, বিডি হয়ে গেল। বলছে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে, দেখো ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল। তাহলে এই যে বিসি, এই বিসির মান যদি 10 মিটার হয় তাহলে 10 মিটার উচ্চতায় খুঁটিটা মচকে গিয়েছিল বা দুমড়ে গিয়েছিল, তার মধ্যে বিসির মান বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে। আর একটা হচ্ছে অগ্রভাগ, এই এ বিন্দুটাই তো আসলে ডি বিন্দু, মানে যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তো এটা এখানে বি বিন্দু জায়গা আছে, কিন্তু এ বিন্দুটা কোথায় চলে এসেছে, ডি বিন্দুতে। তাহলে এটা হচ্ছে অগ্রভাগ আর এটা হচ্ছে ওই খুঁটিটির গোড়া আর অগ্রভাগের মধ্যে দূরত্ব, অর্থাৎ সিডি বার করতে হবে আর বিসি বার করতে হবে। তো অঙ্ক আঁকা কমপ্লিট, বুঝেও ফেলেছি যে কী কী করতে হবে। এবার আমরা ধরে ফেলি। ঠিক আছে, ধরি এসি ইজ ইকুয়াল টু খুঁটিটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 126 ডেসিমিটার। ওকে, আচ্ছা বিসি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, বিসি ইজ ইকুয়াল টু যে উচ্চতায় খুঁটিটি মুচকে না দুমড়ে, যে উচ্চতায় খুঁটিটি দুমড়ে গিয়েছিল, এটা কিন্তু আমাদের বার করতে হবে। ওকে, আরেকটা হচ্ছে সিডিটা কি, সিডি হচ্ছে খুঁটিটির গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব। খুঁটিটির গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব, এটা আমাদের বার করতে হবে। ওকে, সিডি লেখা হয়ে গেল। আচ্ছা এসি ইজ ইকুয়াল টু 120। আচ্ছা এসিকে আমরা কিন্তু এটা লিখতে পারি না, এসি মানে কি, এসি মানে হচ্ছে এবি প্লাস বিসি, এটা লিখে নিলাম, এবি প্লাস বিসি। আচ্ছা এখানে আরও একটা জিনিস, এই যে এবিটা আছে, এই এবিটাই তো আলটিমেটলি বিডি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এবি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু ভেঙে পড়া টুকরের দৈর্ঘ্য, তাই না? ভেঙে পড়া টুকরের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা এবার আমি চলে আসি অ্যাঙ্গেলটা কি আছে, অ্যাঙ্গেল বিডিসি দেখি, অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু কি, খুঁটিটির অগ্রভাগ ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে, খুঁটিটির অগ্রভাগ ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন
করেছে ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের কিন্তু লেখা কমপ্লিট। এবার আমরা এক এক করে অঙ্ক করব। আচ্ছা, এবার দেখো, আমি যদি বিসি তো লম্ব, আমি যদি বিসি বাই সিডি করি, না আমি বিসির মান জানি, না আমি সিডির মান জানি, কোনো কিছুই হবে না। আমাদের যখনই অনুপাত নেব আমরা, তখন যে কোনো একটা রাশির ভ্যালু জানতে হবে। আচ্ছা, বিসি হচ্ছে লম্ব, আর বিডি হলো ভূমি, তাই তো? বিসি হচ্ছে লম্ব আর বিডি হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি ঠিক উল্টো দিকে আছে। আচ্ছা, তাহলে আমি লম্ব বাই অতিভুজ করতে পারি, তাই না? আচ্ছা, লম্ব বাই অতিভুজ কেন করছি আমি বলে দিই একটা কথা। দেখো, এই বিসি আর বিডি, এই দুটোকে বিডি মানে কি? এবি না? এই বিডিটা যদি আমি কোনোভাবে বিসির সাথে বিডি যোগ করে দিই, অর্থাৎ বিসির সাথে, তাহলে এবি যোগ হয়ে যাবে। এবি আর বিসি যোগ করলে কত হয়? 126। ভালো করে বুঝবে ব্যাপারটা। বিসি বাই বিডি করলাম, তাহলে লম্ব বাই অতিভুজ করলাম। এই বিডির জায়গায় আমি কিন্তু এবি লিখতে পারি, কারণ কি এবিটাই ভেঙে পড়ে গিয়ে বিডি হয়েছে। এবি আর বিসি কিন্তু যোগ করলে টোটাল 126 ডেসিমিটার হবে। চলো অঙ্কটা কীভাবে করছি দেখে নাও। বিসিডি ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে কী লিখবো হচ্ছে বিসি বাই বিডি, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে বিসি বাই বিডি ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা। সাইন কত? 30 ডিগ্রি। বা দিলাম বিসি বাই বিডি। আমি কি করছি? উভয় পাশে +1 করছি। কেন 1 করছি দেখো ভালো করে। সাইন 30 মান কত? 1/2 +1। আমি কেন 1 করছি দেখো। আমি লসাগু করলে কী হতো দেখো, লসাগু করলে হবে বিডি, তাই তো? আর এখানে বিসিই থাকবে প্লাস, আর এখানে কি হবে? বিডিটা এই একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে বিডি অক্ষে বিডি। দেখো এখানে দেখো বিসি প্লাস বিডি এসে গেছে। এবার বিডির জায়গায় আমি কি লিখবো? এবি, কারণ কি আমি অলরেডি লিখে দিয়েছি কোথায়, এই যে এখানে লিখেছিলাম যে এবি মানে বিডি, যেটা ভেঙে পড়া টুকরের দৈর্ঘ্য, তাই না? তাহলে আর এখানে কত হবে? এখানে হবে 2 লসাগু, তাহলে 1 + 2, বা বিসি লিখলাম প্লাস বিডি মানে কি লিখতে পারি? বিডি মানে লিখতে পারি এবি বাই, এখানেও আমরা বিডির জায়গায় এবি লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ইজ ইকুয়াল টু কত? 3/2। আচ্ছা, বা দিলাম। এবার দেখো, এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে এবি। এই বিসি আর এবি মিলে টোটাল 126, মানে এসি। তাহলে আমি এবি প্লাস বিসি মানে কি? এবি ছবিতেও দেখতে পারো আর এখানেও দেখতে পারো, এবি প্লাস বিসি মানে কিন্তু এসি। আর এসি মানে কি? খুঁটিটির দৈর্ঘ্য, যেটা 126 ডেসিমিটার দেওয়া আছে। তাহলে আমি এখানে যে বিসি প্লাস এবি আছে, তার জায়গায় কী লিখবো? তার জায়গায় লিখে দেবো হচ্ছে 126 ডেসিমিটার। তাই বিসি প্লাস এবির জায়গায় লিখে দিলাম 126/এবি ইজ ইকুয়াল টু 3/2। যদি মাঝখানে ইকুয়াল সাইন থাকে, তাহলে ওপরে কাটাকুটি যায়। 3 দিয়ে কাটলে কত? 3 4 12, 3 2 6। তাহলে বা এ বি ইজ ইকুয়াল টু 42 দুগুণে কত? 2 2 4, আর 42 দুগুণে 84 হয়। তাহলে দেখো, এবির মান কত বেরোলো? 84। তো বিসির মান কী করে বের করবো? টোটাল 126 থেকে আমি যদি এই 84টাকে বিয়োগ করে দিই, তাহলে এইটার মান বেরিয়ে যাবে না, তাই তো? তাহলে খুঁটিটি কোন উচ্চতায় মোচকে দুমড়ে গিয়েছিল বেরিয়ে যাবে, তাই তো? তাহলে অতএব খুঁটিটি 126 - 84 ইজ ইকুয়াল টু 4, 2 হবে, আর 4 হলে, তাহলে খুঁটিটি 42 ডেসিমিটার উচ্চতায় দুমড়ে গিয়েছিল। ওকে, আমাদের একটা প্রশ্নের উত্তর কমপ্লিট। আরও একটা প্রশ্ন চেয়েছে সিডি বার করতে হবে। সিডি দেখো, এখানে কিন্তু আমরা 42 পেয়ে গেছি না? এটা 42 ডেসিমিটার, এটা হচ্ছে 84 ডেসিমিটার। আচ্ছা, 42 পেয়ে গেছি, মানে লম্বটা পেয়ে গেছি। লম্ব বাই ভূমি করলেই কিন্তু আমরা সিডি মানটা বেরিয়ে যাবে, না? তাহলে অতএব বিসি বাই সিডি ইজ ইকুয়াল টু 10 30 ডিগ্রি। তাহলে বা বিসির মান কত? বিসির মান হচ্ছে 42, তাই তো? এটাই তো 42, যে উচ্চতায় ভেঙেছিল।
তাহলে এখানে লিখে দিলাম 42/CD, tan 30 মান কত 1/√3। তাহলে বা সিডি কোনাকুনি গুণ, হ্যাঁ সিডি আর 1 গুণ করলে সিডি হবে, আর 42 আর √3 গুণ করলে 42√3। আমাদের প্রশ্ন দিয়েছে সিডি মানে কি, খুঁটিটির গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব। প্রশ্ন দিয়েছে যে তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল। তাহলে অতএব আমরা উত্তর কি লিখতে পারি, উত্তরটা লিখতে পারি অতএব খুঁটিটির সরি একদম ব্যাড হ্যান্ড রাইটিং, বিকজ এই জায়গাটা একটু চাপ দিয়ে, মানে আমার এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট। ওকে, সুন্দরভাবে লিখতে পারছি না, তোমরা আমার কথা শুনে লিখে নিও। খুঁটিটির অগ্রভাগ 42√3 মিটার না সরি ডেসিমিটার, তাই না? ডেসিমিটার, এককগুলো ঠিকঠাক লিখবে কিন্তু, ওখানে নাম্বার থাকে কিন্তু, নাহলে ভুল লিখলে নাম্বার কাটা যাবে। খুঁটিটির অগ্রভাগ এত ডেসিমিটার দূরে খুঁটিটির অগ্রভাগ এত ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল, মাটি স্পর্শ করেছিল। ওকে, কমপ্লিট। আচ্ছা, আজকে তোমাদের জন্য এই একটাই অঙ্ক রেখেছি, এবং আমি এই লাস্ট কয়েকটা যে অঙ্ক আছে না এই চ্যাপ্টারের, আমি একটা করেই দেবো। একটা করে দিলে কী হবে, আমি অনেক টাইম ধরে তোমাদের বোঝাতে পারবো, ঠিক আছে? যেমন এবং একটু বেশি ডিটেলসে যেতে পারবো। তো যদি কোথাও প্রবলেম হয় কমেন্টে তোমরা জানিও, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে? আমি একটু ধীরে ধীরেই করছি, কেন কি এগুলো বোঝার আছে। ভালো অঙ্ক, খুবই সুন্দর সুন্দর অঙ্ক এগুলো, ভালো করে প্র্যাকটিস করো। ওকে, টাটা।